খবরও চলে যাচ্ছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সহকর্মীদের কাছে। রাজধানীর পল্টন এলাকায় আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহিদুজ্জামান সাকিব, আপনি পল্টন এলাকার চিত্র কেমন দেখছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সর্বশেষ সেখানকার খবরাখবর জানাবেন। রয়েছি এখানে কিন্তু সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে, যেহেতু আজকে অফিস রয়েছে, কাজেই সকাল থেকে যানবাহন কিছুটা কম থাকলেও কিন্তু সময়ের সাথে সাথে সেটি বেড়েছে এবং অফিসগামী মানুষ কিন্তু তারা আসলে যাতায়াত করছেন। এখানে আমরা সকালে বেশ কয়েকটি জমায়েত লক্ষ্য করছিলাম, যারা আসলে গতকালকেই এই জমায়েতের ডাক দিয়েছিল। তারা বলছিল, তারা যেটি বলবার চেষ্টা করছিলেন যে সকল ধরনের নৈরাজ্য প্রতিরোধে তারা আসলে অবস্থান কর্মসূচি পালন করবেন। যদিও এখন এই পল্টন মোড়ে সেটি নেই, তবে কিছুক্ষণ পরে বাইতুল মোকাররমের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করবার কথা রয়েছে, সেটি জামায়াত ইসলামের নেতৃত্বে। তারাও একইভাবে, যেহেতু আজকে আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, তারা রাজধানী সহ সারা দেশে লকডাউন কর্মসূচি দিয়েছে, সেটি প্রতিরোধের জন্য কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টের মতো এই পল্টন মোড়েও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এবং আমরা দেখেছি পল্টনের আশেপাশের মোড়গুলোতেও কিন্তু বেশ জমায়েত রয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই অবস্থান নিয়ে নানা ধরনের স্লোগান দিয়েছেন। এবং আমরা এখন পল্টন মোড়ে সেটি না দেখলেও কিন্তু আশেপাশে বেশ কয়েক জায়গায় সেই জমায়েতগুলো রয়েছে। তবে যান চলাচল কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যাত্রীরা নিরাপদে যাতায়াত করছেন। তবে জনমনে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে। আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছি, তারা যেটি বলছিলেন যে যেহেতু গত রাত থেকে বেশ কয়েকটি জায়গায় অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কাজে তাদের মধ্যে একটি অজানা আতঙ্ক রয়েছে। তবে তারা আসলে তাদের অফিস তারা নিরাপদে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থানে থাকবার কথা বলছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু সরব উপস্থিতি লক্ষ্য করেছি। বিভিন্ন মোড়ে মোড়ে তাদের টহল চৌকি সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। পল্টনের আশপাশেও আমরা দেখছি পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি তারা আসলে সতর্ক অবস্থানে রয়েছেন। রয়্যাল। শাহিদুজ্জামান সাকিব, আপনি খবর রাখতে থাকুন, পরবর্তীতে প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে রাজধানীর নিরাপত্তার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন পল্টন থেকে শাহিদুজ্জামান সাকিব।